ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি ধরি, আমি পজিটিভলি দেখি। ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাব বা ক্যান্ডিডেট নিয়ে আমরা বেশি কনসেন্ট্রেট করব। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট, গ্লোবাল পার্সোনালিটি। যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি ধরি, আমি পজিটিভলি দেখি। এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি, এখনোই তাই বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। তো আমরা সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি বা তার পাশে আছি। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন, যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। তো আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলি হবেন। যেগুলি হবে না সেগুলি ভবিষ্যৎ যে জনগণের সরকার যে হবে ইনশাল্লাহ তারাই করবেন। না, আমরা তো দল গোছাচ্ছি। আমরা আপনারা জানেন যেটা আমরা অনেক আগে থেকেই, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এখন যে কোনো সময়ের চেয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক রাজনীতিতে। তো আমরা করছি এখন ঈদের পর থেকে এখন আবার আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে আসনগুলি বা অন্যান্য যে আসন, আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাব বা ক্যান্ডিডেট নিয়ে আমরা বেশি কনসেন্ট্রেট করবো। এগুলি এখনো টু আর্লি টু সে। না, নির্বাচন হবে, কোনো সংস্কারগুলি কি নির্বাচনের ইনফ্রাস্ট্রাকচারকে কোনোভাবে এফেক্ট করে কিনা, দ্বিপাক্ষিকের কোনো আলোপানা আসনে, এই ব্যাপারগুলি এখনো আমাদের কাছে পরিষ্কার না যে এই সরকার কোন সংস্কারগুলি করবে। কিন্তু তার সেই সংস্কারের উপর অনেকাংশেই নির্ভর করে যে আগামীতে কি রকম নির্বাচন হবে, ক্যান্ডিডেট কারা হতে পারবে বা কি আলাপ হতে পারে বা কি ধরনের নির্বাচন ঐক্য হতে পারে। তো আমার মনে হয় আরেকটু সময় লাগবে। আমি বলবো এতটুক যে সংস্কার যেগুলি করার সেগুলি করা উচিত, এবং যেগুলি বড় সংস্কার এগুলি ন্যাশনাল কনসেনসাস নিয়ে জাতিগতভাবে ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার করে দরকার পড়লে বলে দিয়ে যে আমরা সবাই এই সংস্কারগুলি জনগণের প্রতিনিধি যে সরকার হবে তারা করবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কমিটমেন্ট তো মানুষের উপর, আমাদের কমিটমেন্ট ভোটারদের উপর, জনগণের উপর। তো আমরা যদি সেটা না রাখি, সেই কমিটমেন্ট না রাখি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে।